আগামী 25শে মে বাঁকুড়া সহ জঙ্গলমহলে হতে চলেছে লোকসভা নির্বাচন। আজ আমাদের সামনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন বাঁকুড়া জেলার রায়পুর বিধানসভার মাননীয় বিধায়ক এবং বাঁকুড়া জেলা পরিষদের প্রাক্তন জেলা সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের মাননীয় নেতা মাননীয় মৃত্যুঞ্জয় মুর্মু মহাশয়। নমস্কার দাদা। নমস্কার। আপনার কাছে প্রথম প্রশ্ন থাকবে, উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে অলরেডি লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে এবং 25শে মে বাঁকুড়া সহ জঙ্গলমহলে ভোট হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষে হাওয়া কেমন, কি বুঝছেন? দেখুন, উত্তরবঙ্গ সহ রাজ্যের কয়েকটি কেন্দ্রে ভোট হয়েছে এবং আগামী 25শে মে বাঁকুড়া সহ জঙ্গলমহলের কয়েকটি কেন্দ্রে ভোট হবে। মানুষ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের পক্ষে এবং কেন্দ্র সরকার যেভাবে বাংলাকে বঞ্চনা করেছে তার বিরুদ্ধে রাজ্যের মানুষ রাজ্যের সমস্ত আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করছে। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, 2014 সাল থেকে গত 10 বছরে কেন্দ্রে যে সরকার চলল সেই সরকারের সম্বন্ধে আপনি কি বলবেন? গত 10 বছরে এই কেন্দ্রের বিজেপি সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। দেশের সংবিধান গণতন্ত্রকে হত্যা করেছে, আকাশ্য মূল্যবৃদ্ধি ঘটিয়েছে, বেকারত্ব উত্তরোত্তর বৃদ্ধি ঘটেছে এবং দেশের সমস্ত শ্রেণীর মানুষের উপর অত্যাচার করেছে। কৃষক, শ্রমিক, দলিত, সংখ্যালঘু, আদিবাসী, মহিলা, যুব, ছাত্র সমস্ত শ্রেণীর মানুষের প্রতি এদের যে অত্যাচার এবং ইলেকট্রাল বন্ডে যেভাবে দুর্নীতি করেছে তার জবাব এরা দিতে পারছেন। স্বাভাবিকভাবে দেশের মানুষ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই কেন্দ্রের জনবিরোধী সরকারকে উৎখাত করে একটা দেশের নতুন সরকার প্রতিষ্ঠা করবে। আপনার কাছে পরের প্রশ্ন, যে এই যে জনগর্জন প্রচার করছেন, কিসের এই জনগর্জন? দেখুন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়ন হচ্ছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, শিল্প, বাণিজ্য সহ বিভিন্ন ধরনের যেভাবে সামাজিক প্রকল্প, প্রায় শতাধিক ধরনের প্রকল্প চলছে, তাতে রাজ্যের মানুষ অত্যন্ত খুশি। কিন্তু কেন্দ্রের যে বিজেপি সরকার যেভাবে বাংলাকে বঞ্চনার পর বঞ্চনা করে চলেছে, 100 দিনের কাজের টাকা বন্ধ, 100 দিনের কাজকে টোটালটাই বন্ধ করে দিতে চাইছে, আবাস প্লাসের বাড়ির টাকাকে বন্ধ করে দিতে চাইছে এবং রাজ্যের সড়ক যোজনার প্রকল্পের টাকা আটকে দিয়েছে, রাজ্যের সমস্ত উন্নয়নের টাকা আটকে দিয়েছে। প্রায় আমরা 1.5 লক্ষ কোটি টাকার মতো কেন্দ্র সরকারের কাছে যে পাওনা টাকা সেটা টোটালটাই গায়ের জোরে আটকে দিয়েছে। তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, দিল্লিতেও যন্তর মন্তরে আন্দোলন করেছি। কেন্দ্র সরকার আমাদের প্রতি, এই বাংলার প্রতি যেভাবে বঞ্চনা করে চলেছে তার বিরুদ্ধে আমাদের এই গর্জন, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গর্জন। এই গর্জনে বাঁকুড়া সহ সারা রাজ্যে এই বাংলা বিরোধীদের বিসর্জন হবে, এটাই আমাদের জনগণ। আপনার কাছে শেষ প্রশ্ন, বাঁকুড়া জেলাতে তৃণমূল কংগ্রেসের ফলাফল কেমন হবে, কি বলবেন? বাঁকুড়া জেলাতে 2টি লোকসভা কেন্দ্র, বাঁকুড়া এবং বিষ্ণুপুর, এই 2টি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছেন এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী মহাশয় আমার বিধানসভা রায়পুর থেকে প্রায় তিনি 40,000-এরও বেশি ভোট লিড পাবেন। পাশাপাশি বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রায় 2.5 লক্ষ ভোটের ব্যবধানে মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছেন।
এতক্ষণ ধরে বিভিন্ন প্রশ্নের অকপট উত্তর দিলেন রায়পুর বিধানসভার মাননীয় বিধায়ক তথা বাঁকুড়া জেলা পরিষদের প্রাক্তন জেলা সভাধিপতি তৃণমূল কংগ্রেসের মাননীয় নেতা মাননীয় মৃত্যুঞ্জয় মুর্মু মহাশয়। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।